গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:25। আজকে খুব ঢিমে তালে আমার দিনটা শুরু হলো। সকাল থেকে যেন আর কিছু ভালোই লাগছে না। তার মেন কারণ কি বলতো, এই ওয়েদার, পুরো ক্লাউডি ওয়েদার আজকে, জানো, মানে একদম অন্ধকার মতো। সে কোনো রোদ নেই, কোনো সূর্য নেই। তোমাদের বাইরে নিয়ে গিয়ে আজকে দেখালামও। সকাল থেকে আজকে ক্যামেরাটাই অন করিনি, জানো, আর ভালোই লাগছিল না। ম্যাগিও আজকে শুয়েছিল, আমিও শুয়েছিলাম, মানে একই লেপের তলায় মা আর মেয়ে দুজনে মুড়ি ঝুড়ি দিয়ে চুপ করে শুয়েছিলাম। বুঝতে পারছি ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে, কেননা সব বাসের আওয়াজ পাচ্ছি, কিন্তু ওই না, আর উঠতে আর ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে দূর শুয়েই থাকি, কিন্তু তারপরে উঠতেই হলো, কেননা বাপির আসার টাইম হয়ে যাবে, ওকে আমায় রেডি করতে হবে। তারপরে একটা আন্দাজ তো থাকে বাপি আসার আগে আমি কি কি কাজগুলো শেষ করব, আমার চা খাওয়া শেষ করব, তাহলে কি বাপি চলে গেলেই আমার হাঁটাটা হয়, বা মানে একটা রুটিনে চলি তো আমি, তো সেইটা মেনটেন হবে না যদি আমি দেরি করে উঠি। তো তাই জন্যে আবার জোর করে সেই উঠেই পড়তে হলো। খুবই আজকে মানে একটা গ্লুমি ওয়েদার। এরকম ওয়েদার না আমার একদম ভালো লাগে না, পুরো নেগেটিভিটিতে ভর্তি। আর আজকে রান্না বান্নাও নেই, কিছুই নেই, মানে আজকে একদম পুরো একটা মানে কি বলবো, বেকার দিন যাকে বলে। এরকম দিন না আমার খুব একটা ভালো লাগে না, জানো, খুব একটা কেন, একেবারেই ভালো লাগে না। কালকে রাত্রিরে বসে বসে গোটার বাজারের একটা লিস্ট তৈরি করে রেখেছি, আমার মোবাইলেই আছে মেমোতে। সেটা বাচ্চুদাকে বলবো, উনি ওনার কাগজে লিখে, মানে ওনার একটা খাতা আছে সেখানে লিখে নেবেন। এখন গুলেনবাড়ি নিয়ে সকালে চা খেতে খেতে একটা ভিডিও দেখছিলাম, যে গুলেনবাড়ি ব্যাপারটা তো রীতিমতো ভাবাচ্ছে এখন, তাই না? নিশ্চয়ই তোমরা সবাই ওয়াকিবহল আছো, নিশ্চয়ই তোমরা এতদিনে সবাই জেনেও গেছো। পুনেতে বেশ ভালোই এটা ছড়িয়েছে, কলকাতাতেও যে হয়নি তা না, কিন্তু যেগুলো মানে ভিডিও দেখছি, স্পেশালিস্টরা যা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে খুব একটা এই নিয়ে যে আতঙ্ক ছড়াবার মতো কিছু নয়। এটা আগেও ছিল, এটা এমন না যে নতুন এইবারেই এলো, আগেও কিন্তু ছিল, এবং বলছেন যে ভবিষ্যতেও এটা থাকবে। তো এটা নিয়ে যে বিরাট একটা মানে আতঙ্ক ছড়ানো বা একটা ভয় পেয়ে যাওয়া, সেরকম কিছু না। আর এর কোনো সিমটম যে থাকবে সেটা হচ্ছে, মানে বলছেন যে পায়েতে ব্যথা হবে, ঝিনঝিন করবে, সেখান থেকে আস্তে আস্তে হাতে উঠবে, পায়ের পেশি বা এই যে মানে হাতের যে এই পোর্শনটা, এইগুলোতে মানে ব্যথা হবে, সেটার থেকে আস্তে আস্তে গলায় ব্যথা হবে, এবং ডায়রিয়া, ভমিটিং, এইগুলো হচ্ছে এর খুব কমন সিমটম। তো জানি না, মানে এটা আবার নতুন, মানে আমি তো নতুন শুনলাম গুলেনবাড়ি, আগে তো কখনো এরকম শুনিনি, হয়তো তখন অন্য কোনো নামে ছিল না কি জানি না, বাট এখন তো এইসবগুলো মানে হঠাৎ করে এত সামনে আসছে যে সত্যি একটা চিন্তা তো হয়। ডাক্তাররা যতই বলুন যে এটা নিয়ে অত সাসপেন্স থাকার কোনো মানে হয় না, অত আতঙ্ক ছড়ানোরও কোনো মানে হয় না, তো ভুল ভ্রান্তি ছড়াবেন না, এসব তো বলছেন, কিন্তু সত্যি এইসবগুলো শুনলে কোথাও না কোথাও মনের মধ্যে তো একটা আতঙ্ক থাকেই। এবার কি থেকে হচ্ছে সেটা কিন্তু এখনো অবধি মানে বোঝা যাচ্ছে না, এখনো টেস্ট হচ্ছে। জর্ডানে এটা 1976-এ প্রথম হয় জল থেকে, তো তারপর এখানেও নাকি আগে হয়েছে, ডাক্তাররা বলছেন, যা আমি এই মানে ভিডিওগুলো দেখছি স্পেশালিস্টদের, তো এখানেও নাকি আগে হয়েছে, এটা নতুনত্ব কোনো ব্যাপার নয়। তো মহারাষ্ট্র গভর্নমেন্ট এখন সব রকম টেস্ট করছে, জল থেকে, থেকে কি থেকে যে হচ্ছে সেইটা এখন অবধি ঠিক মতো বোঝা যায়নি। আর এটা মানে ছোঁয়াচেও না, এই একটা মানে নিশ্চিন্ত যে এটা ছোঁয়াচে না, ছোঁয়াচে হলে তখন রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই বেড়ে যায়। যাই হোক, চিন্তার বিষয় তো আছেই, বলো, বাচ্চাদের, বয়স্ক, বলছে 8 থেকে 80 যাদেরই হোক হতেই পারে, এটা এমন কিছু না যে এটা বাচ্চাদেরই হবে বা বয়স্ক লোকেদের হবে, এরকম কোনো ব্যাপার নেই, যাদের হোক হতেই পারে। সত্যি মানে এখন মানে প্রাণটা নিয়ে বেঁচে থাকাটা একটা মানে মানে সমস্যা, বলো, মানে একটা চিন্তা।
সত্যি এই সবগুলো মানে যখনই শুনি বা পড়ি তখন না মনে হয় যে আমার মা খুব বেঁচে গেছে, আমার বাবা খুব বেঁচে গেছে, যে ওদের আর এইসব টেনশনের মধ্যে থাকতে হলো না বা এইসব আতঙ্কের মধ্যে দিন কাটাতে হলো না, যে যদি হয় তাহলে কি হবে, কিভাবে নিজেকে সামলাবো, মানে এই সব জিনিসগুলো তাদের আর মানে নিতে হলো না যাকে বলে। আর আমাকেও সেই দিক থেকে ওরা মানে চিন্তা মুক্ত করে দিয়ে গেছে। না ভীষণ টেনশনের মধ্যে থাকতাম জানো, বিশেষ করে যখন কোভিড হয়েছিল আমি যে কি টেনশনে দিন কাটিয়েছি আমিই জানি আর লোকনাথ বাবা জানে। মানে আমার মাও বোধহয় সেটা বুঝতে পারেনি যে আমি কি সাংঘাতিক টেনশনের মধ্যে দিন কাটিয়েছি। মানে সব সময় মনে হতো যে হঠাৎ যদি কিছু একটা সিমটম হয় আমি কি করে যাব, কেননা লকডাউন হয়ে গেছে, মানে আমার নিজের গাড়ি নেই, তো আমি কিভাবে যাব। তার মধ্যেও আমি বলবো আমার একজন জানাশুনো আছে ভদ্রলোক, উনি আমার ট্যাক্স ফ্যাক্স সব দিয়ে দেন। উনি কিন্তু সব সময় আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনার যখন যেরকম দরকার হবে আমার গাড়ি আছে, আপনি বলবেন আমি গাড়ি প্রোভাইড করে দেবো। তো এটাও একটা বিরাট ব্যাপার যেটা আমার এখনো মনে আছে এবং সারা জীবন মনে থাকবে। এই সামান্য সামান্য ব্যাপারগুলো না মানে মনের কোথাও না কোথাও একটা জায়গা করেই নেয়। তো যাই হোক, সেই মানে দরকারটা আমার কোনোদিনই অবশ্য হয়নি, টাচউড। মানে ওনার গাড়িও নিতে হয়নি এবং মারও কোনোদিন কোভিড হয়নি। কিন্তু ওই আর কি আতঙ্কটা তো ছিলই আমার মধ্যে, বলো, ভীষণ টেনশন হতো। উফ, আমি অবশ্য সেই জায়গার থেকে বাড়ির থেকে খুব একটা তো বেরোই না, যে কারণে চট করে কিছু একটা আমাকে আক্রমণ করাটা একটু মানে মুশকিলও আছে। আমাদের এখানে আমাদের ফ্লোরেতে এমনও একটা দিন গেছে জানো, যে মানে আরো যে 3টে ফ্যামিলি আছে তাদের সববার করোনা হয়েছে, একমাত্র আমাদের এই ফ্ল্যাটটাই শুধু হয়নি। মানে আমি আর গুড্ডি একমাত্র বলতে নেই টাচউড সেফ ছিলাম। কিন্তু তাই বলে যে বেরোইনি তা না, বেরোতে তো হয়েইছে। আর তখন তো ম্যাগিও ছিল না, কিন্তু লোকনাথ বাবা আমাকে আর গুড্ডিকে সামলে রেখেছেন, আর ওদিকে আমার মাকেও সামলে রেখেছিলেন। একা মানুষ হলে না এইসব চিন্তা ভীষণ হয়, এইসব আতঙ্ক ভীষণ হয়, জানো তো। এইগুলো বলে মাথা থেকে সরানো যায় না। এইগুলো কেউ যে বললো কিংবা কেউ যে মানে মনে জোর দিল, এগুলো টেম্পোরারি হয়তো কাজ হয়, কিন্তু লং রানে এগুলো কাজ হয় না। মাথার মধ্যে এইসব চিন্তাগুলো থাকলে না সত্যি মানে জানি তোমরাও নিশ্চয়ই এটা সাপোর্ট করবে বা মানে একমত হবে যে এইসব চিন্তা মাথার মধ্যে ঢুকলে না মাথা থেকে বার করাটা খুবই ডিফিকাল্ট। যাই হোক, তবু মা বাবার চিন্তাটা আমার গেছে, তারা সেফ জায়গায় আছে দুজনে, এটাই আমার একদিক দিয়ে একটা বিশাল বড় শান্তি। এখন যা চিন্তা সেটা হচ্ছে আমার একাকে নিয়ে। ম্যাগির জন্যও আমি অত চিন্তা করি না, মানে চিন্তা হয় বাট অত নয়, কেননা ওর জন্য আমি আছি, ডাক্তার আছেন, কিন্তু আমার জন্য তো এখন এখানে কেউ নেই, তো সেটা একটা তো নিশ্চয়ই কোথাও না কোথাও চিন্তার জায়গা থাকেই। তাও চেষ্টা করি নিজেকে খুব চিন্তা মুক্ত রাখতে, কেননা চিন্তা মাথার মধ্যে থাকলে না আনুষঙ্গিক অনেক প্রবলেম শরীরের মধ্যে বাসা বাঁধে, জানো তো। যে কারণে যত তুমি চিন্তা মুক্ত থাকবে, স্ট্রেস ফ্রি থাকবে, তত দেখবে শরীরটাও ভালো থাকে। তো সেই দিক থেকে নিজেকে খুব কাউন্সিলিং করি, নিজেকে অনেক বোঝাই, অনেক ফ্রি থাকার চেষ্টা করি, ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করি। আর আমি না ভীষণ মানে নিজেকে নিজে খুব কাউন্সিলিং করতে পারি, জানো তো। মানে নিজেকে নিজে খুব ঠিকঠাক করতে পারি, মানে কেউ আমাকে বলে কিছু একটা করার থেকে অনেক ইজি হচ্ছে আমি নিজেকে নিজে ঠিক করে নেব। তো সেটা আমার ক্যাপাবিলিটি আছে, সেটা আমি করতে পারি, আজকে নয় বরাবরই। যে কোনো ব্যাপারেই হোক আমি নিজেকে নিজে ঠিক মানে করে নিই আর কি, মানে ঠিকঠাক করে নিই যাকে বলে। তো সেইভাবেই নিজেকে করে নিয়ে চালাচ্ছি, দেখা যাক। অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে গল্প করছি, আসলে আর কিছু কাজ নেই, রান্নাও নেই, আজকে খিচুড়ি আছে, আজকে একটা অমলেট করবো বা আলু ভাজা ফালু ভাজা দিয়ে আমার হয়ে যাবে। তাই জন্য আর ঠিক আজকে জুৎসই নয় কাজে কিছু করার, জুৎসই মানে শারীরিক না, শারীরিক আমি ঠিকই আছি, কিন্তু ওই আর কি এরকম ওয়েদার থাকলে আর কাজকর্ম না থাকলে যা হয়, বুঝলে না। তাও তোমরা আছো তাই তোমাদের সঙ্গে একটু বক বক করার সুবিধে আছে, না হলে মুখ বন্ধ করেও সারাদিন কাটানো ডিফিকাল্ট, জানো তো। যাই হোক, চলো, আবার ম্যাগির আসার টাইমও প্রায় হয়ে আসছে, এখনো মিনিট 7-8 মানে আছে হাতে। উফ,
এক একটা করে দিন কেটে যাচ্ছে এই আর কি। চলো আমার নতুন ভাবে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখো। মানে প্রথমেই ভেবে নিও না যে না এটা ঠিক মনোমতো হবে না, একটু না দেখলে তো হয় না, তাই না? যদি তোমরা দেখো, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও একটু এনার্জি বাড়বে, আমিও একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে পারবো, ভালোভাবে আরো কিছু যদি মাথা থেকে বার করা যায় সেই আগ্রহটা পাবো। তো সেটার জন্য তোমাদের কাছে আমার অলওয়েজ রিকোয়েস্ট যে একটু সাপোর্ট করো, একটু দেখো ভিডিওগুলো। তো চলো, অনেক বকবক করেছি তোমাদের সঙ্গে, ভালো সময়টাও কাটে আসলে তোমাদের সঙ্গে গল্প করতে। তো তারপরে আবার যাই ওদিকে, দেখি ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে যাবে, কি যে শুকোতে দেবো, কোনো রোদও নেই, হাওয়াও নেই, কিছুই নেই, একটা মানে ডাল ব্যাপার, একটা মানে চাপ হয়ে আছে যাকে বলে। অনেকদিন পরে তোমাদের সঙ্গে আজকে অনেকটাই গল্প করলাম। চলো এখন রাখছি, আবার আসছি, সঙ্গে থাকো। বসে বসে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো জাস্ট দিচ্ছিলাম আর ম্যাগি এসে গেছে। এখনো কাপড় জামাও শুকোত দেওয়া হয়নি জানো, এই যে নাবো। চলো চলো নাবো। হ্যাঁ, তোমার টয় আছে ওখানে, দেখিয়েছো সবাইকে তোমার টয়, তার তো বাঁশি নেই। এই দেখ, ওই দেখ, কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। ও দেখেছো, এখন উনি আয়েশ করে বসে থাকবেন, আমি আমার কাজ সেরে নি, বসে থাকলে কি আর হবে? দিয়ে তো দিলাম, বাট আদৌ শুকোবে কিনা জানি না। এর মধ্যে কখন মানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে না, আমি বুঝতেই পারিনি জানো তো। আমি কাপড় জামাই শুকোতে দিচ্ছিলাম, এখন দেখছি ক্যামেরাটা অফ হয়ে গেছিল। যাই হোক, তো প্রায় বেলা 1টা অবধি এরম পড়ে থাকবে, তার মধ্যে যদি শুকোবে, না হলে আর কি করব, ভেতরেই দিতে হবে, কারণ আজকে যা ওয়েদার, আজকে আমার তো ডাউট আছে যে শুকোবে বলে। যাই হোক চলো। তুমি এখনো ওঠোনি বাবু? হ্যাঁ, এখনো ওঠোনি? কখন উঠবে? কখন উঠবে? এখন শোয়ার টাইম। কখন উঠবে বাবু? কখন উঠবে? চলো আমি মপ করবো এবার, নাবো। এরকম করে শুয়ে থাকলে হবে? কাজকর্ম করতে হবে না? চলো চলো, উঠে পড়ো। আজকে না কালকে আমাদের এখানে বম্বে ডাইং এর বেড কভার, বেডশিট এইসবের একটা স্টল বসবে। এই যে ফাঁকা জায়গাটা আমাদের ফাউন্টেনের কাছে আছে, এইখানে মানে আমাদের যে অ্যাপটা আছে সেখানে দেখলাম যে এটা অ্যাড দিয়েছে আর কি। তো বলছে মানে কিং সাইজ, সুপার কিং সাইজ সব রকমের বেড কভার, বেডশিট সব পাওয়া যাবে। আমার কেনার কোনো প্ল্যান নেই, আমি জাস্ট তোমাদেরকে বললাম আর কি। আজকে না কালকে আমার দিনটা ঠিক মনে নেই জানো তো, তবে এইখানে হবে, এইখানেই তো সব স্টল দেয়, তোমাদের আগেও দেখিয়েছি। মেনলি এখানে হয় গাড়ির স্টল, মাদার ডেয়ারি একবার দিয়েছিল, মেট্রো ডেয়ারি একবার দিয়েছিল, এবারে দেখলাম বম্বে ডাইং দিচ্ছে। সব বিভিন্ন রকমের বেড কভার, বেডশিট, কমফর্টার এইসব আছে লিখেছে, ভালো। চলো, এই মহিলা আমার নাববে কি নাববে না জানি না। এই দেখো, দেখেছো এক ফ্রেমে মা মেয়ে কেমন লাগছে? ও আমি চলে গেলেই নেবে যাবে, চলো সঙ্গে থাকো। হ্যাঁ, যেই মনে হলো মাম্মাম এবার গিয়ে বাইরে বসবে অমনি নেবে এলে। যাও, মাটিতে বসতে হবে না, সোফার ওপর বসো, যাও। সেই মাটিতে বসবে এখন, বাস।
রান্নাঘরে তো চলে এসেছি, এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়েছি, আমার তো খিচুড়ি আছে তোমরা জানোই। তো কি করব ভাবছিলাম, বেগুনি করব নাকি বেগুন ভাজা করব। কালকে তো আলু ভাজা খেয়েছি, ওই ঝুরো আলু ভাজা। একটা ডিমের অমলেট এখনই করে রাখি, আর একটু ভাবছি বেগুনি করব, বেগুন ভাজা না বেগুনি করব। সেটাও এখন থেকেই করে রাখছি, জানি ল্যাদল্যাদে হয়ে যাবে, ও জাগে ও তখন আবার কে করে বলো। আর রাত্রিরের জন্য ভাবছি একটু ময়দা বা ওই ময়দা আটা মিশিয়ে একটু মেখে রাখবো, আর একটু আলু ভাজা করে রাখবো, তাহলে রাত্রিটাও সেট থাকে। তো এইসবই ভাবছি আর কি। তো চলো কাজে লেগে পড়ি, ভেবে আর কি হবে, তাই না। এই যে রাত্রিরের আলু ভাজার জন্য কেটে রেখেছি, এটা বেগুনি করব আর এটা অমলেট করব। আলুটাকে আগে ভেজে নিচ্ছি, এটাই বেশি টাইম টেকিং। আটা আর ময়দা মিশিয়ে রাত্রিরের জন্য একটু মেখে রাখছি। দুটো জাস্ট লেচির মতো করছি, রাত্রিরে দুটো লেচিতে ওই দুটো পরোটা হোক রুটি হোক যা হোক আমার হয়ে যাবে। একেবারে ফুল আটাটায় না খেতে খুব একটা ইচ্ছে করে না, যদিও সেটাই খাওয়াটা হেলদি, কিন্তু ওই আর কি, মুখের স্বাদও তো একটা আছে। আলু ভাজার পরেই বেগুনি করব, তাই বেসনটা ফেটিয়ে রাখছি। আলু ভাজাটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি, এখন বেগুনিটা করে নেব। বাস এটা করলে, একটু ডিমের অমলেট করলেই বাস হয়ে যাবে। আজকে ভেবেছিলাম ব্রেকফাস্টে ওটস খাবো, ইচ্ছে করছে না, ভাবছি একটু ম্যাগি করে নেবো। খুব অল্প তেলেই কিন্তু করছি, একেবারে সেঁকে তো করা যাবে না, তার থেকে বরং অল্প একটু তেল দিয়ে করছি, ওই জন্যই দুটো দুটো করে ভাজছি। এটা যখন খাবো তখন কিন্তু ল্যাদল্যাদে হয়ে যাবে, কিছু করার নেই, তখন আবার ইচ্ছে করে না করতে। এই দেখো, বেগুনিটা হচ্ছে, আমি একটু দেখতে যাচ্ছি। আমার এখানে আজকে বেড কাভারের সেল হবে বললাম না, বোম্বে ডাইং এর, যাই না যাই এখান থেকে একটু দেখার তো ইচ্ছে হয়। এই তো গাড়ি করে সব এসে গেছে, তোমাদের দেখাই একটু, দাঁড়াও। গুড্ডিকে বললাম, গুড্ডি বলে তুমি যাও না, গিয়ে দেখো না ভালো কিছু পাও কি। না না, আমার কেনার কোনো প্ল্যান নেই, শুধু শুধু যাবো কেন।
হচ্ছে, মানে হবে আর কি। দেখেছো ওই বড় বড় বস্তা করে নিয়ে এসেছে বেড কাভার, ওইগুলো সব সাজাবে, সাজাক, ততক্ষণে আমি আমার রান্নার কাজটা শেষ করে নিই। আর একদম সামনেই হচ্ছে বাবা, একদম সামনেই হচ্ছে আমার, মানে বেডরুমের জানলার একদম সামনে, পুরো ভিউটা আমি পাবো। তো দেখা যাক, এগুলো মজা লাগে বেশ, গিয়ে তো আর কিনছি না, জানলা দিয়ে দেখতে কি ক্ষতি, তাই না? চলো, আমার বেগুনি একদম লাটে উঠে যাচ্ছে, ওটাকে আগে ঠিক করি। ম্যাগিটা পেঁয়াজ, টমেটো, কড়াইশুঁটি সব কিছু দিয়ে চাপিয়ে দিলাম, বাস। এবার আমি যাচ্ছি সেল দেখতে। আরে বাহ, প্রচুর এনেছে। দাঁড়াও, তোমাদেরকে এখান থেকে একবার দেখাচ্ছি। তোমাদের একটু দেখালাম, অনেকেই এনেছে না, আরো তো ওই বড় বড় বস্তার মধ্যে ভর্তি আছে। তবে আজকে ওয়েদারটা এত খারাপ না, আমার তো কেবল ভয় করছে যে বৃষ্টি না নামে। না, হয়তো বৃষ্টি হয়তো হবে না, এটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। কিন্তু বেশ অনেকেই এনেছে না, কিং সাইজ, সুপার কিং সাইজ এইসব আছে, কমফোর্টার, বেড কাভার, বেডশিট এইসব তো মানে অ্যাড দিয়েছিল, ডাবল বেড, ও মানে বিভিন্ন রকমের, সবই বম্বে ডাইংয়ের। আর আমার মেয়ে এখানে এই যে শুয়ে আছে, ও এখনো দেখেনি, তাই তা না হলে ওই জানলা দিয়ে চেঁচাবে, জানো। এখানে শুয়ে আছে, থাকুক। একবার যদি নজর পড়ে না, ওই জানলা থেকে চেঁচাবে, কি বিচ্ছিরি ব্যাপার। তখন সব ওপর দিকে দেখে। আকাশের অবস্থাটা একদম ভালো নাই, দেখো এখান থেকে। সে বর্ষা বর্ষা মতো কিরকম বিচ্ছিরি লাগে। যাই হোক, আবার যাই ম্যাগিটা দেখতে। অনেক বেলা হয়ে গেল জানো, দেখো কটা বাজে। এই তো হয়ে গেছে, বলে না 2 মিনিট ম্যাগি টাইম হচ্ছে, 2 মিনিট, 2 মিনিটই বটে, হয়ে গেল প্রায়। দেখো এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি এখানে। আমি এখন যাচ্ছি একটু সেলটা দেখতে। কি অবস্থা আমার বলো, ভালো লাগে দেখতে, ভালো লাগে। ও অলরেডি কিনতে লোক চলে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দুখানা কমফোর্টার কিনেও ফেলেছে, বাপরে। কিনতে লোক চলে এসেছে, বিক্রিও হয়ে গেছে, দেখলে? 2টো কমফোর্টার মতো বিক্রি হয়ে গেছে। জানি না এদের চেনাশোনো কেউ কিনা, কেননা এত তাড়াতাড়ি গিয়ে কিনে ফেলছে, হয়তো এদেরই চেনাশোনো কেউ এসছে কি। কিন্তু বেশ ভালোই লাগছে। এই তো আমার এইখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যায়, এই লিভিং রুমের জানলা, মানে দরজা দিয়ে। এই দেখো, ওপরে সে আওয়াজ হয়ে যাচ্ছে, ওটা ইগনোর করো। এই যে এও চলে এসেছে দেখতে, কি কাণ্ড বলো। আমি এই দরজাটা দিয়ে দেখাচ্ছিলাম, এই যে বাইরেরটা দেখা যায়, আর একে দেখো, বুঝতে পারিনি তাও যে কি মাম্মাম দেখতে এসছে, নাহলে ঠিক উঁকি মারতো, তাই না? বুঝতে পারোনি, আর তোমার জামাটা তো নেবে যায় কেবল। তোমার আর জেনে দরকার নেই কি হচ্ছে। বসে গেছি ম্যাগি নিয়ে, এই যে খুব গরম, দেখছো ধোঁয়া উঠছে, এত গরম আমি খেতে পারি না। তবে আমি বলবো না, এদের আসা উচিত ছিল স্যাটারডে সানডে, জানো তো, ছুটির দিন, কিংবা এই যে সরস্বতী পুজোর ছুটি, এই সব দিনে এলে কি হতো, ক্রাউড পেতো। আজকে তো বেশিরভাগ সব অফিস চলে গেছে, তাই না?
মহিলারাও অফিস চলে গেছে। তো আজকে কতটা সেল হবে আমি বুঝতে পারছি না। এই দুজন যে কিনলো আমার মনে হয় জানাশুনো, তা না হলে একদম মানে বসলো আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। হয়তো এরাই মানে এদের চেনাশুনো কাউকে স্পন্সর করেছে বা যাই হোক, যা হচ্ছে হোক। আজকে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, এটাকে আর টানবো না। অবশ্যই আবার আর একটা ভিডিও তো আসবেই তোমাদের জন্যে। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টটা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।